প্রিয় দর্শক, ঈদ মোবারক। এই প্রথম আমরা ফ্যাসিবাদোত্তর প্রথম ঈদের আনন্দ একই সাথে পালন করতেছি। হাসিনার আমলে ঈদের ঘোষণা আসতো কখন? একবার তো এলো গভীর রাতে, অনেকে সেহরি করতে উঠে দেখলেন আগামীকাল ঈদ। এভাবেই ঈদের কালচারাল, রিলিজিয়াস, পলিটিক্যাল আর স্পিরিচুয়াল ইম্পর্টেন্সকে লঘু করে দেওয়া হচ্ছিল আমাদের অগোচরে। ঈদ এইবার তার মহিমা নিয়ে আসছে। এই ঈদ শুধু খুশির ঈদ না, মুক্তির, স্বাধীনতার ঈদ হইয়া ফিরে আসছে। রমজানের স্বস্তি, ঈদের আনন্দময় বাড়ি ফেরা আর মুক্তির পূর্ণ আস্বাদ নিয়ে আপনাদের আর আপনার পরিবারের ঈদ শুভ আর মঙ্গলময় হোক। এই ঈদে দুনিয়াব্যাপী নিপীড়নের শিকার ভাগ্যহত মুসলমানদের জন্য দোয়া করবেন, ফিলিস্তিনের জন্য দোয়া করবেন, যারা এখনো জালেমের সাথে লড়াই করে যাচ্ছে বীরের মতো, তাদের জন্য দোয়া করবেন। আমার শরীর প্যারিসে থাকলেও আমার অন্তর আপনাদের সাথে থাকবে সব সময়। আমার জীবনের সব অপ্রাপ্তি, সব অপমান, সব হতাশা, সব কষ্ট আপনাদের মুখের হাসি দেখা ভুলে থাকার আমি শক্তি পাই। হয়তো কোনো একদিন আপনাদের সাথে সত্যি সত্যি বুক মিলায় বলতে পারবো ঈদ মোবারক। সৃষ্টিকর্তা আমাকে সেই তৌফিক যেন দেন। আসেন প্রিয় দর্শক, ঈদ মোবারক। এই প্রথম আমরা ফ্যাসিবাদোত্তর প্রথম ঈদের আনন্দ একই সাথে পালন করতেছি। হাসিনার আমলে ঈদের ঘোষণা আসতো কখন? একবার তো এলো গভীর রাতে, অনেকে সেহরি করতে উঠে দেখলেন আগামীকাল ঈদ। এভাবেই ঈদের কালচারাল, রিলিজিয়াস, পলিটিক্যাল আর স্পিরিচুয়াল ইম্পর্টেন্সকে লঘু করে দেওয়া হচ্ছিল আমাদের অগোচরে। ঈদ এইবার তার মহিমা নিয়ে আসছে। এই ঈদ শুধু খুশির ঈদ না, মুক্তির, স্বাধীনতার ঈদ হইয়া ফিরে আসছে। রমজানের স্বস্তি, ঈদের আনন্দময় বাড়ি ফেরা আর মুক্তির পূর্ণ আস্বাদ নিয়ে আপনাদের আর আপনার পরিবারের ঈদ শুভ আর মঙ্গলময় হোক। এই ঈদে দুনিয়াব্যাপী নিপীড়নের শিকার ভাগ্যহত মুসলমানদের জন্য দোয়া করবেন, ফিলিস্তিনের জন্য দোয়া করবেন, যারা এখনো জালেমের সাথে লড়াই করে যাচ্ছে বীরের মতো, তাদের জন্য দোয়া করবেন। আমার শরীর প্যারিসে থাকলেও আমার অন্তর আপনাদের সাথে থাকবে সব সময়। আমার জীবনের সব অপ্রাপ্তি, সব অপমান, সব হতাশা, সব কষ্ট আপনাদের মুখের হাসি দেখা ভুলে থাকার আমি শক্তি পাই। হয়তো কোনো একদিন আপনাদের সাথে সত্যি সত্যি বুক মিলায় বলতে পারবো ঈদ মোবারক। সৃষ্টিকর্তা আমাকে সেই তৌফিক যেন দেন। আসেন